শুনতে পাচ্ছি। না তুই শুনতে পাসনি, তুই কিছুই শুনতে পাসনি। ও তুই কিছু শুনিস না? আমি কিছু শুনতে পাইনি। কেন শুনিসনি বল, নয়তো নয়তো তোকে আমি গুলি করবো। বল এদিকে মানুষ কেন আসে, কোথা থেকে আসে, কোথায় যায়, কেন যায়? আমি কি করে বলবো? জানিস মানুষের প্রতি মানুষের স্বাধীন অত্যাচার দিন দিন বেড়ে চলছে। স্বার্থের প্রয়োজনে কেউ কিছু বলছে না। অপরাধে কারো সাজা হচ্ছে, আবার আবার কেউ খুন করে বেঁচে যাচ্ছে। সাজা হচ্ছে না, ফাঁসি পাচ্ছে না, সাজা হচ্ছে না, ফাঁসি পাচ্ছে না। ঠিক, একদম ঠিক। 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল কেন? মানে 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 আবারও সেই হত্যা মনে পড়ে? 21শে ফেব্রুয়ারি 1952 সালের কথা। মিছিল আর স্লোগানে মুখরিত ছিল সেদিনে রাজপথ। গণমানুষের দুর্বাদ আন্দোলন উত্তাল যখন সারা দেশ, ঠিক ঠিক তখনই ভাষা আন্দোলনের জন্য জীবন দিতে হয়েছিল সালাম, রফিক, জব্বারের মতো হাজার হাজার মানুষকে। তারপর তারপর রক্তাক্ত 52 পেরিয়ে যখন এদেশের মানুষ আস্তে আস্তে স্বাধীনতার স্বপ্ন নিতে শুরু করলো, ঠিক ঠিক তখনই শুরু হলো ভয়ঙ্কর মুক্তিযুদ্ধ। শুরু হলো 1971 সালের ভয়ঙ্কর যুদ্ধ। স্বাধীন হলো এই দেশ। তারপর 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 শুরু হলো একের পর এক জঘন্য হত্যাকাণ্ড। অথচ অথচ এত কিছুর পরেও এই দেশে এখন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না। এখন অনেক যুবক আছে যারা লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অভিযান যুক্ত করে সংযোগ রাখতে পারছে না নিজেকে। বাবা মায়ের লালিত স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বারবার। সব শেষ হয়ে গেল। শান্তির ঘন কুয়াশায় অন্ধকার হয়ে আসছে। কেউ নেই। বাবা আবারও বেজে উঠছে কেন? স্বাধীনতার রক্তিম সূর্যটা তার ঢোল করে কাটছে কেন? আমার কথা কেউ শুনতে পাচ্ছ? কি